হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে চলে এলাম তোমাদের কাছে একটা সন্ধ্যাবেলার রাতের ডিনারের রেসিপি নিয়ে। তোমরা রাতে ডিনারেও বানাতে পারো, ব্রেকফাস্টেও বানাতে পারো। খুব খুব ভালো, খুব চেনা একটা আইটেম। তো দেখো, তো আমি প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে আলু সিদ্ধ করা। সিদ্ধটা একটু কম হয়েছিল বলে আমি আলুটা, যাতে আলু সিদ্ধ করা কম হবে তোমরা একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো। তো ওটা আলু সিদ্ধ ছিল। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম হচ্ছে মৌরি ফোড়ন। আর মৌরিটা একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিলাম হচ্ছে হিং, 1 চিমটে মতো হিং ফোড়ন। হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখো, হিংটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নাড়িয়ে নেব। তো দেখো, আলুটা খুব ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি দেব হচ্ছে পরিমাণ মতো হলুদটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে আলুর সঙ্গে মিক্স করে নেব। খুব ভালো করে আলুটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা কাঁচা লঙ্কাও এখানে ইউজ করতে পারো, কিন্তু যেহেতু বা শুকনো লঙ্কা দিলে রঙটা খুব সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে না, তাই আমি শুকনো লঙ্কা দিলাম। তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারো। আর দেখো, নুন মিষ্টির ব্যালেন্সের জন্য দিলাম কিছুটা নুন আর কিছুটা মিষ্টি। তোমরা তোমাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিতে পারো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একদম আটো আটো করে নেব, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি বসিয়েছি প্রেশার কুকারে ঘুগনির মটর, যেটা রাতে এটা দিয়েই খাওয়া হবে। তো এই যে খুব ভালো করে নুন, হলুদ, চিনি, মিষ্টি সব ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এমন অবস্থায় আমি অ্যাড করব হচ্ছে 1 চামচ মতো ওই ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা আমি রেডি করে রেখেছিলাম আগেই। তো এটাকে আমি এর সঙ্গে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্সড করে নেব। যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে, ততক্ষণ আমরা কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। তোমরাও এরকম করে দেখবে, খুব ভালো হয়। আর এই সময় না খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো দেখো, এরকম অনেকটাই টেনে গেছে। এমন সময় আমি অ্যাড করলাম হচ্ছে কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা তোমরা একটু হাতে ডলে বা কোনো একটা তাওয়ার মধ্যে একটু হালকা নেড়ে দেবে, খুব ভালো স্মেল আসে। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি পুরোপুরি রেডি আমার আলুর পুরটা। এবার আমি এটাকে তুলে নেব। এই যে আমি পাশে একটা বাটির মধ্যে আলুর পুরটা তুলে নিয়েছি। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো। তোমরা এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে একদিন ট্রাই করে দেখো, খুব ভালো হয় এইভাবে আলুর পরোটা করলে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ মতো ময়দা আর একটু বেশি পরিমাণে আটা। যেহেতু আমার মেয়ে খাবে, ছোটোদেরকে তো অতটা ময়দা দেওয়া ভালো না, তাই আমি এখানে আটার পরিমাণটা বেশি দিয়েছি, ময়দার পরিমাণটা কম দিয়েছি। তোমরা চাইলে পুরোটাই ময়দায় করতে পারো। আর এখানে ময়মের জন্য আমি দিয়ে দিলাম তেল, নুন আর চিনি, আর দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণে 1 চিমটে মতো বেকিং পাউডার বা বেকিং সোডা। তো দেখো, এবার আমি খুব ভালো করে এগুলোকে ময়দা আটার সঙ্গে মিশিয়ে নেব, ময়ম দিয়ে নেব। তো তোমরা কখন বুঝবে বলো তো ময়মটা হয়ে গেছে? এই যে যখন এই আটা বা ময়দা একদম মুঠমুঠ হয়ে যাবে, তার তোমাদের ময়মটা একদম রেডি। তো দেখো, আমার ময়মটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা আটা বা ময়দা, যেমন লুচি করার বা রুটি করার যেমন আটা ময়দা মাখি, ঠিক সেরকম করে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। তো আমার আটাটা মাখা হতে হতে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ, তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো নাকি। তো দেখো, আমার ময়দাটা একদম মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ওই আধ ঘন্টা মতো রেখে দেবো। আমার কাছে হাতে আধ ঘন্টা মতোই সময় আছে। তোমাদের কাছে যদি এর থেকেও বেশি সময় থাকে, তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। তো দেখো, আধ ঘন্টা পর এই যে আমি এখান থেকে একটু বড় করে লেচি কাটবে, কচুরির থেকে একটু বড়, যেহেতু এটা আলুর পরোটা হবে, তাই একটা লেচি কেটে সেটাকে বাটির একটা শেপ দেওয়ার চেষ্টা করবে। বাটির মতো করে শেপ দিয়ে তারপর মুখটা ভালো করে সিল করে দেবে। খেয়াল রাখবে যেন কোনো আলুর পুরটা কোনো মতে বাইরে না বেরিয়ে আসে। তো দেখো, এরপর একটু একটু করে ময়দা দিয়ে বা আটা দিয়ে, তোমাদের যেটা অ্যাভেলেবেল থাকবে,
খুব আলতো হাতে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবে। দেখতেই পাচ্ছ আমি খুব হালকা করে এটাকে বেলছি, আমার কিন্তু একটুও আলু বা আলুর পুর কোনো কিছুই বাইরে আসেনি। তো দেখো খুব ভালো করে বেলা হয়ে গেলে একটা তাওয়া গরম করে নেবে, তাওয়ার মধ্যে দিয়ে দেবে। এরপর তো অ্যাজ ইউজুয়াল যেমন তোমরা এটা ছাকা তেলেও ভাজতে পারো, কিন্তু পরোটা তো ছাকা তেলে ভাজে না, তোমরা এটা সেকে করবে। যারা ডায়েট করছো তারাও খেতে পারবে, খুব হেলদিও হয়, খুব টেস্টিও হয়, সর্বোপরি এটা খুব ভালো খেতে হয়। তো দেখো আমার এখানে পরোটাটা 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু তোমরা সেকে সেকে করবে, তাই কিছুটা তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলেই তোমাদের একদম রেডি হয়ে যাবে আলুর পরোটা। নিরামিষ দিনে এইভাবে করে আলুর পরোটা খাবে, অল্প তেলে, স্বাস্থ্যকর, খুবই ভালো খেতে হয়। তো দেখো আমি খুব ভালো করে এপিট ওপিট করে এটাকে ভেজে নিয়েছি। তো এই দেখো একদম আমার রেডি। ঘুগনিটাও করেছি, ঘুগনি রেসিপি তোমাদের কারোর লাগলে বলবে। আমি আজকে ক্যাপসিকাম ঘুগনি করেছিলাম নিরামিষ, আর এটা হচ্ছে আলুর পরোটাটা। দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে দেখতে, আর খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। টাটা।